কিন্তু লাইভ ঠিক আছে নি চেক করুন তো একটু। সরি মাফ করবেন সবাই, কারণ আমার মোবাইলটা হয়তো মনে হয় হ্যাকার আমার আইডি অলরেডি হ্যাকারের কাছে দিয়ে দিয়েছে। এটা কি প্রবলেম হইতেছে আমি জানি না, আমি বুঝতে পারতেছি না। অলরেডি মনে হ্যাকারের কাছে তো হ্যাকারের অভাব নাই, সে তো হ্যাকারেরই লোক। কারণ লাস্ট যে মেসেজগুলো আমার সাথে হয়েছে গালাগালি চিলে এগুলো তো তার কাছে সেভ আছে সব। আমি যে গালাগালি চিলে একটা মানুষ কত গুণই করতে পারে, ওগুলো তো 2 দিন পর 1 দিন পর আজকে থেকে আপলোড করা শুরু হয়ে যাবে। সে তো এখন তাজা হয়ে যাবে, সে এখন তো তাজা হয়ে যাবে, কারণ তার তো কাজই এটি। আমার লাইভটা কি হয়েছে জানি না, আমি আমার মোবাইলটা মানে আর কি সাইরা দিতে আছে, এই জন্য আমার মানে একবারে লাইভ ডিসকাস হয়ে গেছে মনে হয়। কি বলবো আসলে কথা বলতে পারতেছি না, আমার মনের ভিতরে অনেক ক্ষোভ, আমি কথাই বলতে পারতেছি না, আমার কথাই মুখ থেকে বেরিয়েছে না। শেষ করছিলাম সাউন্ড আয় না মানে যখন আমি আসলে বুঝতেই পারতেছি না কি করবো। শামীম ভাইয়ের কথা বলছিলাম, শামীম ভাই আমাকে মানা করছে, মিডিয়ার আমাকে হাজার লোকে আমাকে মানা করছে যে ভাই আপনার ক্যারিয়ারটা মাত্র শুরু হয়েছে, আপনি নিজের টাকা দিয়ে সিনেমা বানান, আপনার এত বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান, আপনি 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 এত বড় একটা সিনেমা বানাইছেন, আপনার এতগুলা সিনেমা আপনার হাতে, আপনি বদিউল আলম খোকনের মতো খোকন স্যারের মতো একজন ডিরেক্টর নিয়ে সিনেমা বানাইতেছেন, আপনি জিল্লুর রহমানের মতো একটা সিনেমা ডিরেক্টর নিয়ে সিনেমা বানাইছেন, আপনি মুস্তাফিজুর রহমান মানিক দিয়ে সিনেমা বানাইছেন, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তারে দিয়ে সিনেমা বানাইছেন। আপনি মেয়ের সাথে চলেন না। মানিক ভাই আমাকে মানা করছে, আবার মানিক ভাই নামে বলে সে বলে আমি নাকি তাহলে মুড়ো বানাইতেছি। অনেক কথা আছে, সবই আপনারা ধীরে ধীরে জানতে পারবেন, কারণ আমি কোনোদিন বুঝতে পারি না, আমি কোনোদিন জানি না, আমি কোনোদিন বুঝতেই পারি না যে আমার এই মহিলা নিয়ে আমার লাইভ করতে হবে, এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই, কারণ কত দিব টাকা, একটা মানুষ কত টাকা দিতে পারে, একটা মানুষে কয় টাকা দিতে পারে, কত টাকা দেওয়া যায়, গাড়ির পেট্রোল নাই টাকা, গাড়ির নষ্ট হয়ে গেছে টাকা, গাড়ি গ্যারেজে 1 লাখ টাকা লাগবে সারাইতে টাকা, বাবা হসপিটালের টাকা। মানে আপনার সাথে আপনাদের কারোর সাথে যদি আপনার 1 মাস 15 দিন 2 মাসের সম্পর্ক হয়, 1.5 মাসের সম্পর্ক হয়, এইভাবে হ্যাঁ এইভাবে তাকে ড্রিঙ্কস করাইবেন, আমি এমনি ড্রিঙ্কস করি, আমার ড্রিঙ্কস করার লাইসেন্স আছে, আমি বিদেশে থাকি, ছোটবেলাতে আমি ড্রিঙ্কস করি, আমার ড্রিঙ্কস করার লাইসেন্স আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ফর ড্রিঙ্কস। সুইমিং এ যায় তো আসলে কথা বলতে পারতেছি না, এই মহিলাকে নিয়ে আমার কথা বলতে হবে, এই মহিলাকে নিয়ে আমার লাইভে যেতে হবে, এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে, এই মহিলার সত্য প্রকাশ করতে হবে। আমার খালি কিছু জিনিস শুনছি আর দেখছি আর ভাবছি যে এই মহিলা এরকম কথা বলে, এই মহিলা অমুক রে নিয়ে, অমুক হিরো নিয়ে, সুপারস্টার নিয়ে এরকম কথা বলে, অমুক নায়িকার নিয়ে এরকম কথা বলে, তার মানে উনি কি, উনি বাংলাদেশের কি হয়েছে? লাস্টে যখন দেখে আমার সাথে একদম পারেই না, আমি তার সাথে কথা বলতে এগ্রিই না, কারণ আমার বন্ধু বান্ধব কাছের মানুষ যারা একদম আপনজন ছিল, ঠিক আছে, এই যে কিছুদিন আগে আমার দি পাওয়ার অফ লাভ রিলিজ হইলো, ওই ফিল্মটা আমার ম্যানেজার, আমার এই যে রিলিজ হয়েছে ওটার যে প্রযোজক, তাদের সাথে আমার এত সুন্দর ভালো একটা সম্পর্ক, মানে পাকঘরের সম্পর্ক যেটা বুঝেন আর কি। সে আমাকে ভাই বলে, আমি তারা ভাই বলি, ঠিক আছে, তা আমি কিন্তু তাদের খুঁজে, তারা আমার খুঁজে নিছে বন্ধুত্ব বানাবার জন্য। তো তাদের মতো মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট। বললাম একটু একজন সুপার একজন ভদ্র সিঙ্গার, যার মিডিয়ার ভিতরে কোনো একটা স্পট নাই, সে আমার কতটা ভালো জানতো, কেন ভালো জানতো, জানে যে ছেলেটা দান দক্ষিণে করে, ছেলের মানুষের পাশে দাঁড়াইছে, এই মিডিয়ার পাশে দাঁড়াইছে, মিডিয়ার মানুষের পাশে দাঁড়াইছে, মিডিয়ার প্রত্যেকটা দেওয়ালে ইডে জানে যে আমি কেমন লোক, আমি কিরকম লোক। আমার সামনে একবার যে লোকটা আইছে, আমার পকেটে টাকা না থাকলে আমি দাঁড় করে এনে পরে তারা আমি দিছি, 2000 টাকা নিয়ে যা, সেটা সবাই জানে। যখন আমি দেখলাম যে রাসেল মিয়ার বিরুদ্ধে আমার দাঁড়া করে দিতে, আকাশ নিবিড়ের বিরুদ্ধে আমার অমুক সাংবাদিকের বিরুদ্ধে, অমুক একজন বিখ্যাত ব্র্যান্ড তার ভিতরে তার বাড়ি সহকের পিছনে আমার লাগাই দিতেছে, ভাই কেন? আমি শিল্পী, আমি সবার জন্য, আমি তোমার এই 1 মাসের সম্পর্কে আমি তোমার হয়ে গেলাম গা, তোমার বাচ্চার বাবা হয়ে গেলাম গা, 1 মাসের সম্পর্কে তুমি আমার মত খাই নিয়ে ঘুমলো সাথে, ঠিক আছে, একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, যাইবো না তোমার সামনে, তুমি যদি ঘষাঘষি করো, পুরুষ মানুষ তো হিজলা তোর না যে নির সাথে ঘুমাও রাই তুইলে, ঠিক আছে। তো আপনারা দেশের মানুষ, আমার পাশে একটু থাইকেন, ওরে শিক্ষা তো দিমু, আর ও যে কোন ল্যান্ডে পাওয়া দিছে, আর কত বড় ব্ল্যাকমেইলার, কত বড় একটা ক্রিমিনাল, সেটা প্রমাণ করাই ছাড়বো আমি, ঠিক আছে, এতে যা লাগে। ও আমার মিডিয়া কেরিয়ার নষ্ট করছে, মিডিয়া কেরিয়ার নষ্ট করার মতো আসলে কেউ না, কারণ
পাবলিক জনগণ যাদের জন্য আমরা কাজ করি তারা যদি আমার পক্ষে থাকে, তারা যদি আমার ভালোবাসে, তারা জানে যে আমি ক্ষণিকের জন্য 1 মাসের জন্য অন্ধ হয়ে গেছিলাম। ঠিক আছে, হ্যাঁ সিম্পতি দেখে, হ্যাঁ বাচ্চা দেখে, বাচ্চাটা কুলে তুলে দিল না, এটা তো তোমার বাচ্চা, তুমি চাও না জানে তুমি এত কোটিপতি, তুমি বিদেশে এই বাচ্চাটা বাঁচাচ্ছ না, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, বুঝছেন? সে আমার ম্যানেজারের বলে ইব্রাহিমের চাকরি আজকে দিনের ভিতরে তুই খাবি, যদি ইব্রাহিমের চাকরি আজকে দিনের ভিতরে না খাও তোর সাথে আমার সাথে কোনো রিলেশন নাই। আমি মার বলো, ইব্রাহিম আমার সাথে 8 বছর ধরে, ইব্রাহিম আমার ভাই, আমার ভাইয়ের সাথে আমি কথা বলি না, কিন্তু আমি ইব্রাহিমের সাথে কথা বলি, ইব্রাহিম আমার ভাই, আমি ইব্রাহিমের কেন ব্লক মারবো, আমি কেন ইব্রাহিমের ই করবো, ক্যান্সেল করবো, ওয়াই হু আর ইউ, 2 দিনের বই রেখি, এরকম আমি কথা বলতাম তার সাথে। ইব্রাহিম যখন দেখছে যে লাকিজটা আমি পাঠাইছি কাতার থেকে, সেই লাকিজটা আমি ঘুমাইছিলাম, যে লোকের মাধ্যমে পাঠাইছি, স্বাভাবিক সেটা যখন আমি ঘুমাই আসি, কারণ এদেশের টাইমের সাথে ওদেশের টাইম প্রায় 3 ঘন্টা ডিফারেন্স, 3 ঘন্টা প্লাস ডিফারেন্স। যখন দেখছে ইব্রাহিম যে আমি ফোনটা রিসিভ করি না, তখন ইব্রাহিম ফোন করে বলে, কারণ ম্যানেজারের নাম্বার তো সবার কাছেই আছে, সবার কাছেই আছে। ফোন করার পরে ইব্রাহিম বলছে একটা ফটো পাঠান, ফটো দেখি সে কে। তখন ইব্রাহিম দুষ্টুমি করে, তার যার 10,000 5,000 ফলোয়ার, দুষ্টুমি করে এটা বলতেছে যে আমাদের এই লাকিজটা চোরে নিয়ে গেছে। এমন তো না যে তারে চোর বলছে, এমন তো না তার ড্রাইভারের চোর বলছে, এরকম তো কিছু না। সেটা স্ক্রিনশট দিয়ে সে বলে ইব্রাহিমকে আমি ক্যান্সেল করিনি কেন, আজিজ ভাইরে ক্যান্সেল করিনি, খোকন ভাইরে দিচ্ছি না, অমুকরে দিচ্ছি না, অমুকরে দিচ্ছি না, মানে মনে হইতেছে না আমি মনে হয় তার স্বামী, সে মনে হয় আমার প্রযোজক। এগুলো কেউ নিব, কোনোদিনও নেবে না। আর মিডিয়ার মানুষ ভালো করে জানে আমার গানটা একটু তেরা আছে, বুঝছেন? আর সেটা সেও ভালো করে জানে, অনেক ইন্টারভিউ দেখছেন আমার গানটা একটু তেরা। আমি নিজের খাওয়া খাই, নিজের পরাপরই নিজের কাম করি, আমি এর মতো ফকির না, এর মতো ব্ল্যাকমেইলার না, ক্রিমিনাল না। ঠিক আছে, কোথায় সানি খান এখন? সানি খান আপনি কই? আপনারা তার মামলা তুলে নিয়েছেন, আপনি কোথায়? আপনি আসেন না কেন, কথা বলেন না কেন? ঠিক আছে, আপনাদের পাওয়ার দেখায়, আপনার পাওয়ার দেখায়, আপনার ভাইয়ের পাওয়ার দেখায়, আপনার দোস্তের পাওয়ার দেখায়, কোথায় আপনারা? কথা বলেন না কেন আপনারা? এখন মানা করছেন আপনারা, আপনি মানা করছেন পার্সোনালি, আপনি ভালো মানুষ, আপনি মানা করছেন, আপনার কথা হয়েছে, আপনি মানা করছেন ভাইয়া তুমি তোমার মতো কাজ করে দাও, তুমি তোমার মতো চলো, যাতে তোমার মানহানি কেউ না করতে পারে। ঠিক আছে, তোমার মানহানি না করতে পারে কেউ, তুমি এই দিকে খেয়াল রেখো। তা আপনাদের কথা শুনে আমি তার ব্লক মারছি, আপনাদের দর্শকদের কথা, আপনাদের পাবলিকের কথা, আপনার দর্শকদের কথা, আপনারা যারা ভালো তাদের কথা শুনে আমি আস্তে আস্তে কাইরে গেছি। ঠিক আছে, আমি যে 1 মাস ধরে ব্লক করে যখন দেখছি এখন আর টাকা দেয় না, এই 2 দিন আগেও আমি কইছি ঠিক আছে ওকে আমি ব্লক করেছি, আমি তোর সাথে কথা বলতে চাই না, যদি তোর কোনো প্রয়োজন হয় পয়সা করে দরকার আমার মেসেজ দিস, বা কারোর যদি মেসেজ আমি পাঠাই দিব, তাও জ্বালাইতে ভাই প্লিজ দয়া করে, আমার বউ আছে বাচ্চা আছে, আমার জ্বালাইছে তুই। ঠিক আছে, তোর মুখ থেকে দুর্গন্ধ হয়, 75 দুর্গন্ধ হয় তোর মুখ থেকে, আমি কই দিলাম আজকে মানুষের সামনে, আরো বলবো, ওয়েট কর, ওয়েট অ্যান্ড সি, তুই কারে খেপাইছো জানোস না, তুই যে কারে খেপাইছো জানোস না, জেল পাস পোলার জন্য পোলা হয়। ঠিক আছে, বুঝছো? হিম্মত আসেল বিদে 3 কোটি টাকা দিয়ে সিনেমা করছি, হিম্মত আসেল 20 কোটি টাকা এই মিডিয়াতে ইনভেস্ট করছি, বুঝছো? দিস ইজ এ মুন্নার ক্যারিয়ার এত সহজেই হয় না, মুন্নার ক্যারিয়ার এত সহজে তৈরি করে না, মুন্নার ক্যারিয়ার কেউ গড়ে দেয় নাই, বুঝছো? তোর মতো পোড়ামুখীর লাগে আমি 7 লাখ টাকা দিয়ে কাজ করে পরে আমার জীবনটা তুই ধ্বংস করছো, আমার ক্যারিয়ারটা ধ্বংস করছো। মুন্নার ক্যারিয়ারটা এত সহজ না, আমি তোর পায়ে ধরছি, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। তুই ভিডিও বানাই স্যার আমার নামে, ব্ল্যাকমেইল করো, কথায় কথা আপনারা একটু ভিডিও লক্ষ্য করে, সব ভিডিওগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। ভাইয়ের ক্ষমতা দেখাও, ভাইয়া ভাইয়ের ক্ষমতা দেখাও। হ্যাঁ, ভাইয়ের নামে কিছু কইতে চাই না, আমার চেতাইস না বাকি, তাইলে তুই দেখবি তোর ভাইয়ের সাইয়া হয়ে যাবে। কইছো না তোর ভাইয়ের তোর কি করছে, তোর ভাইয়ের কই ভিডিও আছে, তোর ভাইয়ের তোর কি করছে, তোর প্রত্যেকটা রেকর্ডিং ভয়েস দিছিস না, দিছো? সব দিয়ে দিম তোর ভাইয়ের ফোন করে, সব দিয়ে দিমু। ঠিক আছে, সে ভদ্র মানুষ, তার এর মধ্যে টানিস না। আবারও কইলাম, সে ভদ্র মানুষ, সে তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা বড় হয়েছে, তার একটা মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, তার একটা ফিউচার আছে, তার এর ভিতরে টানিস না। যদি এর ভিতরে তুই টানস না, ঠিক আছে, তুই ভিডিও বানাই, সানি মাহমুদ সানি ভিডিও ছাড়ে, তুই আমার পাশে বই ভিডিও বানাই দাও, জলদি ভিডিও ছাড়তে হবে, হ্যাঁ পাবলিক আমার ভুল বলতে, তোরে পাবলিক ফলোয়ার 0 বানাই দেবে, তোরে পাবলিক ফলোয়ার 0 বানাই দেবে, কথাটা তুই মনে রাখিস, 0 বানাই দেবে। বাংলাদেশে 18 কোটি মানুষ, তোর ফলোয়ার 5 লাখ, তোর 5 লাখ তোর অলরেডি দেওয়া নাই। আকাশ টিভির তোর সাথে মামলা করার পরে, রাসেল মেয়ে পুশ করার পর দেখো অলরেডি 1 লাখ কমে গেছে গা। আমি তো দেখছিলাম 6 লাখ কত জানি, 5-10 হাজার না 20,000 আসলে। ঠিক আছে, ওয়েট অ্যান্ড সি, যা মামলা কর, 5টা মামলা করার দিয়ে আমরা মামলাটা পোলারা ভয় পাই না, এগুলো বালসাল, তোরে সবাই চিনে, কোর্টের লোকে তোরা আনতো মামলা নিয়ে কে থানায় গেল মামলা নেয় না। ঠিক আছে, কারণ তুই যে পুলিশের লাগে বাউ করো, আল্লাহ কথা না, কোন আয়ু কি, এগুলো সব রেকর্ডিং আছে, সব পাওয়ার ব্যাংক করে রেখে দিছি, সমস্যা নাই, বুঝছো? হাতি দৌড় মানে লড়াইতেও যতক্ষণ দৌড়াইতেও, আকাশ নিবির বুঝছো না, আর আমি মুন্না খান বুঝছি। ঠিক আছে, আকাশ নিবিরের বোনের কাছে আমি ক্ষমা চাই, আপনার আমি জীবনে দেখি নাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমার লাগে মেসেজ দিচ্ছেন, মেসেঞ্জারে কথা বলছেন,
আমি আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি সেটাও আপনার স্ক্রিনশট আপনার কাছে আছে। আমি আপনার বোন, আকাশ নিবিড়ের বোন, আমি আপনার বোনের সমতুল্য মেসেজ করছি, কোনো খারাপ মেসেজ করে সম্মান দিয়ে আপনার কথা বলছি, ঠিক আছে? তো আপনার কাছে আমি ক্ষমা চাই যে এই ভুল মানুষটার পাশে পিছনে আমি 1 মাস 2 মাস নষ্ট করছি, যেটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। আর আমি কিন্তু আপনার বলছিলাম যে আমি ব্লক করে রাখছি, এটা আমি আকাশে বলে দিন আমি ওরা ব্লক করে রাখছি, ঠিক আছে? আমি আপনার কাছে ক্ষমা চাই যেন আমাকে আপনি মাফ করবেন, এই ভুল মানুষটার পাশে আমি দাঁড়াইছিলাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। কালকে সকাল 10টার মধ্যে আমি সব প্রুফ নিয়ে প্রিন্ট আউট করে সবকিছু নিয়ে কালকে 10টা পর্যন্ত ওয়েট করেন, ঠিক আছে? আমি আজকে থানায়, উত্তরা থানাতে একটা জিডি করছি, তার নামে জিডি করছেন, এরকম আমাকে ব্ল্যাকমেইল করতেছে, এইটা বলতেছে। ভাই 2 মাস 10 দিনের সম্পর্ক, আর বলে 3 মাসের বাচ্চা পেটে, বুঝছেন? এখন আর ভয়ের কিছু নাই, ভয় করার মতো কিছু নাই, কারণ পাবলিক ভালো করে জানে, ভালো করে তোমার চিনি ভাই, ঠিক আছে? আপনার পাবলিক ভালো করে জানি। আপনারা পাবলিক ভালো করে চেনে, পাবলিক ভালো করে আপনারা জানেন, ঠিক আছে? সেটা সবাই জানে আপনার রেকর্ড, বুঝছেন? আপনি আপনি কি করেন, আমি যারা দিয়ে পূজার ক্যারিয়ার খাবো, পূজার ক্যারিয়ারে তো সহজ না খাওয়া, বুঝছেন? একজন পূজা দিনে দিনে জন্ম হয় না, বুঝছেন? অনেক টাইম লাগে পূজার ক্যারিয়ার খাইতে। আপনার যারা দিয়ে পূজার ক্যারিয়ার খাইবেন আমার দিয়ে, আমার সাথে কাজ করাইয়া, হ্যাঁ? তেলেগু, সাউথ ইন্ডিয়ান এমনি এমনি করতেছে, করেন, খাওয়ান, যান। ফালতু কথা, তুই আমার খাবাইছিস না, সব প্রকাশ করে দিন মানুষের সামনে। জায়গা খালি বলি সিনেমা করবো, মিডিয়া করবো, খালি বলি না করলে কি হয়েছে? হ্যাঁ, মিডিয়া না করলে কি হয়েছে? আমি না খাই মরে যাবো, তুই না খাই মরবি, তুই একদিন লাইভ করবি না খাই মরবি, তোর বাসার বাজার এই আমতা ডেলি আমি করে দিতাম, ঠিক আছে? বুঝছো? তোরা না খাই মরবি, আমি মরবো না খাইয়া, ঠিক আছে? বুঝছো? মিডিয়া না করলে আপনার কোটি কোটি টাকা ডিপোজিট হবে। একটু হইলে আত্মহত্যা করতে যায়, 2 মিনিট পর আত্মহত্যা করতে যায়, 2 মিনিট পর মরতে যায়, বুঝছো? ভাই আপনারা আমার জুতা দিয়ে মারেন, আপনারা দর্শক আমার জুতাটা দিয়ে মারেন, আমি মানছি, ঠিক আছে? কারণ আমারটা আমি জানি, আপনারা পাবলিক আমার জুতা দিয়ে মারেন। আপনারা যারা মেসেজ করছেন আমার ইনবক্সে হাজার মেসেজ, কিন্তু আমি তখন থেকেই সরে গেছি। এই সরে কেন গেলাম এইটাই তো আমার প্রবলেম, কেন ব্লক মারলাম এইটি আমার প্রবলেম, আমি কেন ব্লক মারলাম এইটি আমার প্রবলেম, কেন আমি তার সাথে কথা বললাম এইটি আমার প্রবলেম। আপনাদের কথা শুনে আমার জীবনটাই হয়েছে, আর আপনারা আমার বাঁচাই দেন এই জীবন থেকে। ভাই রুচির জন্য যাই নাই, যখন বলছে যে বড় সেলিব্রিটি দিয়ে ফটোশুট করাই দিব, এত টাকা দাও, সবাই চায় শিল্পীরা, সবাই চায় দিন শেষে কাজ করতে, সবাই চায় শিল্পী হওয়ার জন্য, বুঝছেন? হ্যাঁ, তোমার রঞ্জু ভাই দেখতেছে, দেখো তুমি মজালা শালা, তুই ঠিক আছে? মজালা তুই মজালা, ঠিক আছে? কি সবই নাটক। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। হ্যাঁ, 2 মিনিট পর পরই বাচ্চার মতো, 12 মাস প্রেগনেন্ট থাকলে তারা কেউ গ্রেপ্তার করবে না। ওই দিনকার বলে আমি যদি প্রেগনেন্ট থাকি, আমি যদি হসপিটালে থাকি, আকাশ নিবিড়ের বাপের ক্ষমতা নয় আমাকে গ্রেপ্তার করবে কেউ। ভাই আপনি 12 মাস প্রেগনেন্ট থাকেন, একজনের বলছে আপনি 12 মাস প্রেগনেন্ট থাকেন, আপনি 12 মাস প্রেগনেন্ট থাকেন, আপনি 12 মাস মোবাইলে লিখে রাখছেন হ্যাপিনেস, মাই হ্যাপিনেস মুন্না খান। ভাই মানুষ, আমরাও 7 বছর ধরে মিডিয়াতে কাজ করি, 100 মিউজিক্যাল ফিল্ম বানাইছি। হ্যাঁ, আমি সঠিক হলে আল্লাহ আমাকে বাঁচাইবে, অবশ্যই সঠিক যদি না হইতাম তো সবকিছু খুলে বলতাম না মানুষের, তাহলে তো হ্যাঁ ব্লক করলাম না, হ্যাঁ টাকা দিতে পারলে আর পাশে থাকলে, হ্যাঁ আমি যদি ব্লক না করতাম তো সে আমার জন্য ডেইলি দেন 1 ঘন্টা আগে পোস্ট করছে মুন্না খান, কি জিনিস 1 ঘন্টা কি লিখছে, ধন্যবাদ বন্ধু মুন্না খান। যখন আমার পেজে ট্যাগ করছে, মানুষ তো দেখছি না, আমার আইডিতে ট্যাগ করতে পারে না, আমি আমার এডিটর বলছি আমার পেজ থেকে শালা ফালাই দে, একদম ফালা। ওই ফালাইছে দেখি তখন বুঝে লাইছে সে আমি তার সাথে নাই, বুঝছেন? তো যদি গর্ভবতী না হয়, ও যদি বাচ্চা যদি না হয়, তো পাবলিক যে তোর ল্যান্ডটা করে রাস্তা হালাই কুত্তার মতো পিড়াইবে, এটা ওয়েট কর, ঠিক আছে? তুই যে কত বড় মিথ্যাবাস, কত বড় ধোকাবাস, সেটা তুই বুঝবি। আর বিয়ে ছাড়া কিভাবে বাচ্চা নাচ টাকার বিনিময়ে শুয়ে মানুষের সাথে, সেটাও দেখবেন, এটা প্রস্টিটিউট।
তোর মিডিয়ার মানুষই ধরবে, ওয়েট কর। কারণ মিডিয়ার মানুষের জন্য আমি করছি, এই মিডিয়ার মানুষের জন্য আমি মুন্না খান করছি, ঠিক আছে? আমার জন্য মিডিয়ার মানুষ অবশ্যই পড়বো, অবশ্যই মিডিয়ার মানুষ আমার পাশে থাকবে, ঠিক আছে? টাকার বিনিময়ে শুইয়া কিভাবে, টাকার বিনিময়ে শুইয়া কিভাবে কিভাবে বাচ্চার মা হও সেটা পাবলিক দেখবে, বুঝছো? সেটা দর্শক দেখবে, বুঝছো? দেখো আমার সংসার নষ্ট করছে, আমার মান সম্মান নষ্ট করছে, আমার কেরিয়ার নষ্ট করছে, আমার বিজনেস নষ্ট করছে, সব নষ্ট করছে। নষ্ট করার পর আমি ওকে বলছি, দেখ এরকম আমার ডেইলি 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 মেসেজ দিয়ে এরকম আমার টেনশন দিস না, আমি এগুলো নিতে পারি না, আমি মানুষের কমেন্ট গুলোই নিতে পারি না, খোদার কসম এগুলো আমি নিতে পারি না। প্লিজ দয়া করে আল্লাহর রাস্তে তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। থাকতে দেস না আমারে, ইচ্ছা করেই থাকতে দেস নাই। সে সবসময় লাইমলাইটে থাকবে, সে সবসময় ইতে থাকবে, সে সবসময় মানে হাইলাইটে থাকবে, সে পরিমণিকে বিট করবে, সে অপবিশ্বাসকে বিট করবে, সে অমুককে বিট করবে, আছে সব পাওয়ার ব্যাংকে জমা আছে। বিকজ আমাকে পাবলিকই বলছে, এই দর্শকই আমাকে বলছে ভাইয়া একটু রাইখেন দয়া করিয়া, নাইলে কিন্তু কিন্তু বহুত বড় ডাইনি, কিন্তু বহুত বড় রাক্ষসী, বুঝছেন? বাচ্চা কার এটা কেমনে কম, আমি কত মানুষের সাথে কার সাথে শুয়েছে কোনো গ্যারান্টি আছে? সব ডিএনএ টেস্ট করবো, দেখি কার বাচ্চা, সমস্যা কি? হোয়াইট হাউস চিনে, অমুক হোটেল চেনে, হলিডে চেনে, জানে জানে কয় নম্বরে কল ধরে হুসকিয়া হ্যাঁ জানে। ভাই আমরা তো মদন না যে একটা হোটেলে গেলে সেখানে সব হে জানে, তার মানে কি দে হ্যাভ টু মাচ এক্সপিরিয়েন্স। কুত্তর লেজে পাও দিয়েছে, কুত্তর লেজে পাও দিয়েছে, ওয়েট কর, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আগামীকালকে 10টায় আমি আবার লাইভে আসবো, ঠিক আছে? ইনশাল্লাহ সব ডকুমেন্ট আমি রেডি করি, সবগুলো রেডি করি, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন। আর যদি আমি যদি দর্শকের কাছে আপনাদের ভালো কাজ উপহার দিছি, কিন্তু আমি ওর এই পাল্লায় পড়ে 1 মাসে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, জোর হাত দিয়ে ক্ষমা চাইতেছি, আমার মাফ করবেন আমি এই ভুল মানুষটার সঙ্গ দেওয়ার কারণে। একটা ব্যাড কমেন্ট আইলি আমি বলছি আমি ব্যাড কমেন্ট নিতে পারি না, আমার দরকার নেই, এগুলো আমার পোস্ট করার দরকার নেই। সে বলে এগুলো আকাশ নিবিড়, তার বোন, আমার যত শত্রু আছে তাদের এক একজনের 10টা করে ফ্যাকাটি। আমি এটা কিভাবে সম্ভব? একটা মোবাইল 10টা ফ্যাকাটি চালাইবো? আমি তো লাইভে আইসে দেখাইতে পারি আমার মোবাইলে কোনো ফ্যাক আইডি আছে কিনা, আমার মোবাইলে কোনো ফ্যাক আইডি আছে কিনা আমি দেখাইতে পারি। তুই পারলে দেখা অন করতে, ঠিক আছে? আমি তো লাইভে এসে দেখাইতে পারি। দেখেন কালকে কি আগুন লাগাইছে, বুঝছেন? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, সবাই আল্লাহ মাফ করুক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই মজালা আকাশ নিবিড়, তুই ভালো করে মজালা, তোর কাছে তো আমি মাফ চাইছি, সরি বলছি, তুই ভালো করে মজালা যে আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম। কারণ তুই যেরকম প্রতারিত হইছ, তুই তো 3-4 বছর 5-7 বছর ছিলি, আর তাদের যে একটা মিউজিক ভিডিও করেছো নাকি? কিন্তু আমি তোর তার টাকা পয়সা, মানুষ অনেকেই বলে অমুকের কাছে যায় টাকার লেগে, আমি তোর তার টাকা পয়সার লেগে যাই না। তার কি আছে তোটা ভালো করে, তোটা বাঙ্গারি আছে, বাঙ্গারি একটা গাড়ি আছে, তারও কাগজপত্র আছে কিন্তু উপর আল্লাহ জানে, আমি জানি না, ঠিক আছে নি? প্রথম দিন আমার এর ভিতরে বউ, আমি গেটটা খুলে কইছি আল্লাহ মাফ করুক, এর ভিতরে জীবনে আমার আল্লাহ না বয়, ঠিক আছে? আমি যে কোন মডেল গাড়ি চালাই